এটা আজকে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে বেরিয়েছে, কেন কি মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে যে রোগ হয়েছে তার আমি একটা ট্যাবলেট খাচ্ছি, ব্যথা আমার কমে যাচ্ছে। রোগ কী বাড়ছে বা কমছে বা তার কি কমপ্লিকেশন আমার শরীর তৈরি হচ্ছে সেটা নিয়ে তার ওনার অত চিন্তা নেই, কিন্তু ওনার এটা রয়েছে যে আমার ব্যথা তো কমে গেছে, আমি নর্মালি অন্য কোনো কাজগুলো কর্ম কিছু করতে পারছি, আমি ইঞ্জেকশন পেয়ে গেছি তার জন্য আমি এটা, কিন্তু আমার রোগ। আর আমরা সবসময় রোগ নিয়ে চিন্তা করি, রোগ নিয়ে বোঝাই যে রোগ আছে, এটা ট্রিটমেন্ট করতে হবে, নাহলে আপনি এর খারাপ দিকে আপনি চলে যাবেন। যেমন আমার চেম্বারে একটা আমি লেটেস্ট কেস বলছি আপনাকে, মাইলোপ্যাথি পেশেন্ট পেয়েছি। আই থিঙ্ক উনি কালিয়ানি থেকে উনি আসেন। এমন কন্ডিশন হয়ে গেছে, তো সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে, বয়স 70 বছর বয়স হয়েছে ওনার, কিন্তু ওনার মানে আমি ওনাকে পুরো কাউন্সিলিং বুঝিয়ে দেওয়ার পরও কিন্তু ওনার বক্তব্য রয়েছে ওনার কাছে সময় নেই। তো মানে এর থেকে আপনি কি বলতে পারেন যে আপনি বুঝতে পারছেন যে ওনার শরীরে এত বড় রোগ হয়ে গেছে, মহারোগ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে, কোনো সেন্স উনি পান না, পা ঘা হয়ে গেছে, ঘা কিন্তু শুকাতে পারছে না, কেন ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ওনার কাছে সময় নেই, 70 বছর বয়সে উনি কাজ করে যাচ্ছে। তো আমি বললাম মানে আমাদের জন্য মানে কতটা কমপ্লিকেট হয়ে যায় যে মানুষ এসেছেন আমাদের এখানে চিকিৎসা করতে, কিন্তু উনি আমাকে বলছেন আমার কাছে সময় নেই, তাহলে আমরা কী করতে পারি? মানে পঞ্চকর্মা নেওয়ার সময় নেই। পঞ্চকর্মা বলুন, ফলো আপ বলুন, দুটোই কিন্তু ওনার কাছে সময় নেই। মানে ওনার বলার বক্তব্য রয়েছে আমার কাছে রোগ আছে বা আমি কমপ্লিকেটেড হয়ে গেছি, আমার কত কী সুস্থ হবো না হবো সেটা আমি জানি না, বা আমি আদৌ ভালো হবো কি হবো না আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে সময় নেই। মানে আপনার কাছে একটা বড়